আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। এখন আমি আপনাদের সামনে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী নবাবজাদা লিয়াকত আলী খান সম্পর্কে কিছু আলোকপাত করব। নবাবজাদা লিয়াকত আলী খান ছিলেন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী এবং ভারতীয় উপমহাদেশে মুসলিম নেতা হিসাবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি নিখিল ভারত মুসলিম লীগের একজন নেতা হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে পাকিস্তান রাষ্ট্র হওয়ার পর তিনি সর্বপ্রথম পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। তিনি কায়েদে শহীদে মিল্লাত উপাধিতে ভূষিত হন। তিনি আলিগড় বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন। 1930 সালের দিকে যখন ব্রিটিশ রাজনীতিতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন, তিনি মুহাম্মদ আলী জিন্নাহকে পাকিস্তানে ফেরত আসার জন্য আহ্বান জানান। এরপর পাকিস্তান পক্ষে আন্দোলনের অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হয়ে ওঠেন। তিনি সর্বপ্রথম পাকিস্তান ও ভারতের দ্বন্দ্বের বিষয়ে কাশ্মীর সমস্যাকে নিয়ে এটা জাতিসংঘে সর্বপ্রথম উত্থাপন করেন। নবাব লিয়াকত আলী খান ছিলেন নবাব রুস্তম খান এর দ্বিতীয় পুত্র। তিনি 1896 খ্রিস্টাব্দে অবিভক্ত ভারতের পাঞ্জাবের কারনালে জন্মগ্রহণ করেন। তার পিতা রুস্তম খান ইংরেজদের থেকে রুশিনুদ্দৌলা, শমশের জং এবং নবাব বাহাদুর প্রভৃতি উপাধিতে ভূষিত হন। তার মাতার নাম ছিল মাহমুদা বেগম। স্কুলে শিক্ষালাভ করার পূর্বেই তার মাতা থেকে তিনি প্রাথমিক শিক্ষা ও কোরআনের হিফজ সম্পন্ন করেন। 1918 খ্রিস্টাব্দে আলিগড়ের মোহামেডান অ্যাংলো কলেজ থেকে তিনি স্নাতক হন। ওই বছরেই তিনি পারিবারিক আত্মীয়া জাহাঙ্গীরা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর 1921 সালে তিনি অক্সফোর্ডে যান এবং সেখান থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। লিয়াকত আলী খান 1923 খ্রিস্টাব্দে দেশে ফিরে আসার পর তিনি রাজনীতিতে যোগদান করেন। প্রথম দিকে ভারতীয় জাতীয়তাবাদে তিনি বিশ্বাসী ছিলেন। পরবর্তীতে যখন দেখলেন যে ব্রিটিশ ভারতে মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক, তারা হিন্দুদের থেকে জুলুম নির্যাতনের শিকার, এজন্য ভারতীয় কংগ্রেস থেকে তিনি কংগ্রেসকে বাদ দিয়ে নিখিল ভারত মুসলিম লীগে যোগদান করেন। তারপর 1936 খ্রিস্টাব্দে 1926 খ্রিস্টাব্দে তিনি মুজাফফরনগরের প্রাদেশিক আইনসভার সদস্য নির্বাচিত হন। লিয়াকত আলীর আহ্বানে জিন্নাহ স্বদেশে ফিরে আসার পর তিনি নিখিল ভারত মুসলিম লীগ গুটিয়ে নিতে সক্ষম হন। 1936 খ্রিস্টাব্দে বোম্বেতে মুসলিম লীগের এক সভা অনুষ্ঠিত হয়। জিন্নাহ লিয়াকত আলীকে মুসলিম লীগের সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি মুসলিম লীগের সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত। লিয়াকত আলী 1947 সালের পাকিস্তান বিভাগের পর তিনি সর্বপ্রথম সেখানকার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন। তাকে পাকিস্তানের সংবিধান ও পররাষ্ট্রনীতি প্রণয়ন করার দায়িত্ব দেওয়া হয়। এরপর 1949 সালের 12 মার্চ তা উপস্থাপন করেন এবং পাকিস্তানের সংবিধান হিসেবে লিপিবদ্ধ করা হয়। এটাকে পাকিস্তানের ম্যাগনা কার্টা হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। লিয়াকত আলী এটাকে পাকিস্তানের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দাবি করেছে। লিয়াকত আলী খান সর্বপ্রথম ভারত পাকিস্তান দ্বন্দ্বের বিষয়টি যে কাশ্মীরকে নিয়ে তা জাতিসংঘে প্রস্তাব করেন এবং গণভোটের মাধ্যমে
কাশ্মীরের বিষয়টি নিষ্পত্তির জন্য আহ্বান করেন। জিন্নার মৃত্যুর পর পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের মাঝে বিবাদ সৃষ্টি হয় এবং ভারত ও পাকিস্তানের মাঝে একটা যুদ্ধ সৃষ্টি হয়। এরপর লিয়াকত আলী খান ও নেহেরুর মধ্যে একটি লিয়াকত নেহেরু চুক্তি সম্পাদিত হয়। 1951 সালে তিনি যুক্তরাষ্ট্র সফর করেন এবং 1949 সালে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ওই বছরই টাকা ছাপার জন্য একটি টাকশাল পাকিস্তানে নির্মিত হয়। 1951 সালে 51 খ্রিস্টাব্দে পাকিস্তানের ব্রিটিশ সেনাপ্রধান ডগলাস গ্রেসি অবসরে গেলে লিয়াকত আলী খান আইয়ুব খানকে পাকিস্তানের সেনাপ্রধান হিসাবে নিয়োগ দেন। মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালের 18 নভেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে তিনি বাংলাদেশে সফর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সামনে তিনি একটা গুরুত্বপূর্ণ ভাষণ দেন। তখন ছাত্রদের পক্ষ থেকে ভাষা আন্দোলনের একটা দাবি করা হয়। ওই দাবি মনোযোগ সহকারে শোনেন এবং তাদের অনেক দাবিই মেনে নেন। লিয়াকত আলী খান একজন জনপ্রিয় নেতা হলেও যে রাষ্ট্র ভাষা বিরোধীর পক্ষে তার সমর্থন না পাওয়া যাওয়ায় ছাত্ররা তার প্রতি অসন্তুষ্ট হন। লিয়াকত আলীর বিরুদ্ধে কমিউনিস্টরা সন্তুষ্ট হতে পারেননি, কারণ কমিউনিস্টের মূল দাবি ছিল যে ধর্ম ছাড়া একটি রাষ্ট্র গড়ে উঠবে। কিন্তু যখন পাকিস্তান ধর্মকেন্দ্রিক রাষ্ট্র গড়ে ওঠার আহ্বান জানিয়েছিল, তখন পাকিস্তানের কমিউনিস্ট হিসাবে ভারতে 1948 সালে তাদের গোড়াপত্তন। 1951 সালের 16 অক্টোবর রাওয়ালপিন্ডিতে পৌরসভা পার্কে একটি জনসভার দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে উপস্থিত হলে লিয়াকত আলীকে একজন আততায়ী সাদ আকবর নামের একজন আততায়ী গুলি করে হত্যা করেন। তাকে হত্যার উদ্দেশ্য এখনও পর্যন্ত জানা যায়নি। এটাই ছিল নবাবজাদা লিয়াকত আলীর সংক্ষিপ্ত জীবন ও তার রাজনৈতিক কর্মকাণ্ড। এতক্ষণ পর্যন্ত আমার আলোচনা শোনার জন্য আপনাদেরকে শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।